পাঠান বাংলাদেশের বক্স অফিস সংগ্রহ দিবস 1-এর দুর্দান্ত বিশ্বব্যাপী রানের পরে শাহরুখ খানের অ্যাকশন এখন প্রতিবেশী দেশে বড় ব্যবসা করছে। বক্স অফিসে দুর্দান্ত গ্লোবাল রান করার পরে শাহরুখ খানের প্রত্যাবর্তন বাহন পাঠান এখন বাংলাদেশে অর্থ উপার্জন করছে। ওয়াইআরএফ অ্যাকশন 1971 সাল থেকে দেশে মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমাগুলির মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বাংলাদেশে 12ই মে খোলা হয়েছে এবং ইতিমধ্যেই উদ্বোধনী দিনে একটি চিত্রাকর্ষক 25 লক্ষ টাকা বাংলাদেশি টাকা আয় করেছে, যা ভারতীয় মুদ্রায় 19.13 লক্ষ টাকা পর্যন্ত আসে। বলিউড হাঙ্গামা জানিয়েছে শুধুমাত্র 41টি প্রেক্ষাগৃহে মুভিটি খোলা হয়েছে, তা বিবেচনা করে এটি একটি উল্লেখযোগ্য অর্জন। ভারতভিত্তিক পরিবেশক শতদীপ শাহ, যিনি বাংলাদেশে পাঠানের মুক্তির জন্য দায়ী, বলেছেন পাঠান হলিউডের বড় টিকিট রিলিজ যেমন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াম্প, কোয়ান্টুমেনিয়া এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সিকেও ভলিউমকেও ছাড়িয়ে গেছে। আমরা পাঠান বাংলাদেশের 41টি সিনেমা হলে মুক্তি পেয়েছি। উদ্বোধনী দুর্দান্ত এবং বছরের অন্যতম বড়, বলেছেন শাহ। পাঠান আন্তর্জাতিকভাবে প্রায় 1000 কোটি রুপি এবং অভ্যন্তরীণভাবে 500 কোটি রুপি আয় করেছেন। এটি এখন পর্যন্ত ভারতের 2023 সালে সবচেয়ে বড় হিট হয়ে উঠেছে। যুদ্ধখ্যাত সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত পাঠান এছাড়াও দীপিকা পাদুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্বল কাপাডিয়া প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বৃহত্তর স্পাই ইউনিভার্সের একটি অংশ, যা আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মস দ্বারা তৈরি করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দ বর্তমানে ফাইটারে তার শক্তি নিবদ্ধ করেছেন, যেখানে অনিল কাপুরের সাথে ঋত্বিক রোশন এবং দীপিকা পাদুকোন অভিনয় করবেন। এদিকে পাঠানের ব্লকবাস্টার সাফল্যের পর সুপারস্টার শাহরুখ খান অ্যাডলির জওয়ান এবং রাজকুমার হিরানির ডানকি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তার কাছে পাইপলাইনে অ্যাকশন অভিনেতা টাইগার বনাম পাঠান রয়েছে, যা চলচ্চিত্র নির্মাতা ও সিদ্ধার্থ আনন্দও পরিচালনা করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।